কিভাবে ইউএসএ ফুল ভেরিফাই পেপ্যাল অ্যাকাউন্ট করতে হয় সেটি মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসলে পেপ্যাল অ্যাকাউন্ট করার জন্য কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন হচ্ছে আপনার আইপি বা ভিপিএস ভালো মানের, এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড, এবং ফোন ভেরিফিকেশন করার জন্য কিছু সাইট বা গুগল ভয়েস। এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পেপ্যাল অ্যাকাউন্ট করতে পারেন, এবং নিজে নিজে যদি সব কিছু ডিটেলস মেনে যদি পেপ্যাল অ্যাকাউন্ট করেন নিজে ইউজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু কখনোই এই পেপ্যালে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু অনেকেই আছেন যারা পেপ্যাল বিক্রি করে থাকে এবং তাদের কাছ থেকে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট কিনে থাকেন, তারা যেটা করে যে বিভিন্ন প্রকার আইপি, নর্মাল আইপি ধরে সে পেপ্যালগুলো করে দেয়। তো সেক্ষেত্রে সেটা যে আপনি যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হবে। কিন্তু চেষ্টা করবেন নিজে নিজে একটা পেপ্যাল অ্যাকাউন্ট করে ফ্রেশ আইপিগুলো ধরে চালানোর জন্য, অথবা একটা ভিপিএস নিয়ে নিলেন, সেই ভিপিএসে আপনি চালালেন, অর্থাৎ যে কোনো একক আইপি কিংবা বেশি চেঞ্জ হবে না এরকমভাবে যদি আপনি আইপি ধরে চালাতে পারেন তাহলে কিন্তু আপনার পেপ্যাল কোনো প্রকার প্রবলেম ছাড়াই অনেক দিন যাবত চালাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমরা চলুন ভিপিএসে চলে যাই। ভিপিএসটা আমি লগ ইন করে নিচ্ছি। নেটটা যদিও আজকে অনেক স্লো কাজ করতেছে। তো ওকে, আমরা আমাদের ভিপিএসটা ওপেন করে ফেললাম। ওপেন করার পরে আমরা এখন একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আপনাকে সরাসরি পেপ্যালে চলে যেতে হবে। ধরুন পেপ্যাল.com দিয়ে আপনি সরাসরি এখান থেকে চলে যেতে পারেন। তো আমরা পেপ্যালের যে হোম পেজ আছে সেখানে আমরা চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করব। তো এখানে আসার পরে এখান থেকে কুকিটা অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন, এবং এখান থেকে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট কোনটা করতে চান সেটা ইউজ করবেন। যদি আপনার প্রচুর পরিমাণে ডলার লেনদেন করতে হয়, কেনাবেচা করতে হয়, বা খুব বেশি মানি ইউজ করতে হয়, সেক্ষেত্রে বিজনেস ইউজ করতে পারেন। আর আপনার এমনি পার্সোনাল কাজে কিছু সময় ইউজ করার জন্য যদি চালান সেক্ষেত্রে আপনি পার্সোনাল অ্যাকাউন্টটাই সিলেক্ট করবেন। তো দেন নেক্সটে চলে যেতে হবে। ওকে, তো এখানে এসে তারা যেটা বলতেছে যে তাদের একটা ইয়ে আছে, পেপ্যালের অ্যাপস আছে, সেটা ইউজ করার জন্য শো করাচ্ছে। তো এটা আমাদের প্রয়োজন নেই, এখান থেকে আমরা কেটে দিব। তো দেন পেপ্যাল সাইন আপের পেজ চলে আসবে। এখানে এসে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে। তো আমরা গুগল ভয়েসটা আমরা অবশ্যই এখানে ওপেন করে রেখেছি। তো গুগল ভয়েসের যে নাম্বারটা আছে সেটা আমরা কপি করে নেব। ওকে, কপি করে নিলাম। দেন এখানে গুগল ভয়েসের নাম্বারটা দিয়ে দেবো, অথবা আপনারা যারা চান বিভিন্ন সাইট থেকে ভেরিফিকেশন করতে সেটাও করতে পারেন। তবে চেষ্টা করবেন গুগল ভয়েস ইউজ করার জন্য, কারণ এই নাম্বারটা আপনার কাছে থাকতেছে, যে কোনো সময় আপনি কিন্তু আবার রিকভার করে নিতে পারবেন নাম্বারটা ইউজ করে। তো দেন এখান থেকে নেক্সটে চলে যাব। দেন এখানে এখন আমাদের ভেরিফিকেশন কোডটা দিতে হবে। তো আমরা যদি এখানে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পেপ্যাল আমাদের একটা কোড সেন্ড করেছে। তো এখান থেকে কোডটা আমরা কপি করে নেব। এর আগেও একবার ভেরিফিকেশন করার জন্য হয়তো বা এটা ইউজ করা হয়েছে, যার জন্য আপনার মেসেজ দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এসে এখান থেকে জাস্ট কোডটা পেস্ট করে দেব। অটোমেটিকলি নিয়ে নেবে কোড দেওয়ার সাথে সাথে, যদি কোডটা 100% ঠিক থাকে। তো এখন আমাদের এখানে ইমেল এবং নেম ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমরা একটা ডকুমেন্ট ওপেন করলাম। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যেই ব্যাংক ইউজ করে আপনি পেপ্যালটা ভেরিফাই করবেন সেটা যে কোনো ব্যাংক হতে পারে। আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেকশনে কিন্তু কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি। সেখানে যে কোনো ব্যাংক দিয়ে কিন্তু আপনি পেপ্যাল ভেরিফাই করে নিতে পারবেন। তবে ওই ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যেই এসএসএনটা ইউজ করেছেন আপনি, সেই এসএসএনের ইনফরমেশন অনুযায়ী আপনি এই পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু অনেক কাজ করতে পারবেন। আসলে দেখা যাচ্ছে অনেক সময় ব্যাংক থেকে পেপ্যাল বা আদার্স মানির লেনদেন করতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অনেক কাজ করা যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তো সেমভাবে আমরা এখানে এসএসএনটা নিয়ে নিয়েছি, এবং এই এসএসএনটা ইউজ করে আমরা গো ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলাম এই মেলটা ইউজ করে যত সম্ভব। তো আমরা এখন যেটা করতে পারি, এই ইনফরমেশনগুলো দিয়েই আমরা এখন এখানে একটা অ্যাকাউন্ট করব। তো এখানে আমরা এই ইমেলটা ইউজ করতেছি। দেন এখানে আমরা ফার্স্ট নেম ইউজ করব। এখানে লাস্ট নেম ইউজ করব। এখানে আমাদের পাসওয়ার্ড ইউজ করতে হবে।
দেন এখন নেক্সটে ক্লিক করব আমরা। তো ওকে, আমাদের পরবর্তী পেজ চলে আসবে। এখানে এসে আমাদের অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস যখন এখানে দিবেন সেম অ্যাড্রেসের উপর ভিত্তি করে অনেকগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন। দেখুন এখানে আমাদের যেই অ্যাড্রেসটা আছে সেখানে দেখুন এখানে কোনটা মিল আছে সেটা মিল করবেন। তো দেখুন এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু মিল নাই, এই জিনিসটা কিন্তু মিল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু বসে যাবে। তো দেন আপনারা এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ওকে, আমাদের এখন এই পেজে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পেপ্যাল অ্যাকাউন্টটা আছে সেটা মোটামুটি কিন্তু আমরা করে ফেললাম। তো এখন আমরা যেটা করব, এখানে দেখুন যে আমাদের কার্ড এবং ব্যাংক এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাড করতে বলবে। তো আমরা এখান থেকে যেটা করব, অ্যাড এ কার্ড টু ইউজ লেটার, এখানে আমরা ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখন আমাদের এখানে যেটা বলতেছে যে এখানে আমাদের যে কার্ডটা আছে সেই কার্ডটা অ্যাড করতে হবে। আমাদের এখানে কার্ড এবং ব্যাংক এই জিনিসগুলো কিন্তু এই পেপারে আমাদের এখন অ্যাড করার প্রয়োজন পড়বে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে গো ব্যাংকের অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আমরা চলে যাই। চলুন, এখানে এসে আপনারা গো টু ব্যাংক দিয়ে সার্চ করবেন। গো টু ব্যাংক দিয়ে যদি সার্চ করেন তো সেক্ষেত্রে কিন্তু গো ব্যাংকের যে অ্যাড্রেসটা আছে সেটা পেয়ে যাবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে এসে আমরা জাস্ট লগ ইন করবো, যেহেতু আমাদের আগে অ্যাকাউন্ট করা আছে। তো এখানে ইমেল এবং এখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে। ইউজ করার পরে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করে দিব। তো ওকে, অ্যাকাউন্ট লগ ইন হওয়ার সময় দেখুন এখানে আমাদের ফোন নাম্বারে এবং আমাদের ইমেলে কোড যাবে। তো আমরা এখান থেকে ইমেল ইউজ করব, দেন কন্টিনিউ করব। তখন আমাদের ইমেল একটা কোড সেন্ড করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ইমেলটা, এই ইমেলটা আমরা এখন চেক করব। এটা না, এই ইমেলটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কোড অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে। এই কোডটা আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, কপি করে নেওয়ার পরে আমরা এখানে গিয়ে কোডটাকে পেস্ট করে দিব, দেন কন্টিনিউ। তো দেখুন আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে আমরা লগ ইন করে ফেললাম, গো ব্যাংকের অ্যাকাউন্ট। তো এখন আমাদের যেটি করতে হবে যে আমাদের এখানে ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখান থেকে আমরা সেটিংয়ে চলে আসি, ম্যানেজ কার্ডে চলে আসে। তো দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে কার্ডটা আছে সেই কার্ড ইনফরমেশনটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। ওকে, তো দেন এটাকে কপি করে নেই, এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন এবং আমাদের এসএসএন এর ইনফরমেশন এবং আমাদের পেপ্যালের ইনফরমেশন সব কিছু কিন্তু সেম হলো। এতে করে কিন্তু আমাদের কোনো প্রকার প্রবলেম হবে না। ওকে, তো আমরা এখন যেটা করতে পারি, এই কার্ডটাকে আমরা এখানে অ্যাড করব, দেখে অ্যাড হয় কিনা। তো এখান থেকে কার্ড, আচ্ছা আমরা এখান থেকে স্পেসগুলো একটু কেটে দিই। জাস্ট এখান থেকে কপি করে নিই। এখান থেকে আমাদের যেটা করতে হবে, ডেটা দিতে হবে 0425। দেন এখানে আমাদের সিকিউরিটি কোডটা দিয়ে দিতে হবে। ওকে, তো এখন আমাদের অ্যাড্রেস কিন্তু এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস কিন্তু সব কিছু আমাদের সেম আছে। হ্যাঁ, তাতে করে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না, কারণ অ্যাড্রেস সেম আছে। তো আমরা এখান থেকে লিঙ্কে কার্ডে ক্লিক করব। ডিটেলস সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা এখন দেখি যে এখানে সব কিছু ঠিক আছে নাকি। মোটামুটি আমাদের যে কার্ডটা আমরা অ্যাড করলাম সেই কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা এখান থেকে গো ইওর
গো টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করি। তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম এবং খুব সুন্দরভাবে এখানে আমাদের যে কার্ডটা ছিল সেই কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো আমরা মোটামুটি এই পেপ্যালের প্রথম স্টেপ ভেরিফাই করে ফেলেছি, কার্ড ভেরিফাই। এভাবে কিন্তু আপনি আনলিমিটেড গো ব্যাংক বা আদার্স ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে আনলিমিটেড কার্ড পাবেন এবং সেই কার্ডগুলো ইউজ করে কিন্তু পেপ্যাল ভেরিফিকেশন করে ফেলতে পারবেন। তো চলুন আমরা এখন ব্যাংকটাও ভেরিফাই করি, কারণ এখানে ব্যাংকটাও আমাদের ভেরিফাই করা প্রয়োজন। তো আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা লিঙ্কে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে এসে দেখুন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এখানে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেই ব্যাংক আছে সেই ব্যাংক এখানে গো ব্যাংক নাও পেতে পারেন। তো আপনি যদি এখানে গো ব্যাংক লেখেন তো সেক্ষেত্রে এখানে হয়তো বা আসবে না। তো আপনি এখানে যখন ব্যাকে দিবেন এখানে এই অপশনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, তো এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে বের করব, এই অপশনে ক্লিক করব। দেন এখানে এসে আমরা ব্যাংক অ্যাকাউন্টগুলোও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা এগুলো কপি করে একটু এখানে রেখে দিই। ইনফরমেশনগুলো সব কিন্তু সেভ করে রাখবেন আপনি। ওকে, পেপ্যালের প্রচুর চাহিদা বর্তমানে, অনেকেই আছে পেপ্যাল বাই সেল করতেছে। যদি এভাবে যদি আপনি পেপ্যাল ভেরিফিকেশন করতে পারেন এই পেপ্যালগুলো কিন্তু ভালো মানের একটা রেটে কিন্তু সেল করা যায়। এবং এখানে আপনার খরচ হচ্ছে কি শুধুমাত্র একটা এসএসএন এবং ফোন ভেরিফিকেশনের জন্য খরচ হচ্ছে খুবই কম টাকা, 200 টাকা খরচ হচ্ছে না। আর সেক্ষেত্রে একটা পেপ্যাল কিন্তু প্রচুর দামে বিক্রি করা যায় আর কি। তো আমরা ব্যাংক অ্যাকাউন্টে এটা কপি করে নিলাম, অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা নিচে, এবং এখানে এসে রাউটিং নাম্বার এবং আমাদের যে ব্যাংক টাইপ এটা অবশ্যই সেভিং দেবেন এখানে। দেওয়ার পরে আমরা অ্যাগ্রি অ্যান্ড লিঙ্কে ক্লিক করব। আচ্ছা, রাউটিং নাম্বার লাস্টে 62 একটু দেখে এখানে 62, ওকে ঠিক আছে। তো দেন এখন অ্যাগ্রি অ্যান্ড লিঙ্কে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের একটা জিনিস এখানে দেখতে হবে, সেটা হচ্ছে যে এই পেপ্যাল তারা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্টে ছোট কিছু ডিপোজিট পাঠাবে, 2টা ডিপোজিট। সেটা আপনার হচ্ছে 50 সেন্টের নিচে, দেখা যাচ্ছে 10 সেন্ট কিংবা 15 সেন্ট করে 2টা ডিপোজিট তারা আমাদের পেপ্যালে সেন্ড করবে। ওকে, এরকম না যে আমাদের পেপ্যাল থেকেই ব্যাংক থেকে পেপ্যালে দিতে হবে, এরকম না। তারা জাস্ট ভেরিফাই করে দেখবে যে আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট আদৌ আমাদের কি না। ওকে, তো এর জন্য তারাই আমাদের টাকা পাঠাবে। তো টাকা পাঠানোর পরে যেটা করতে হবে, জাস্ট আমরা চেক করব এখান থেকে আমাদের এখান থেকে যে আমাদের কত ডিপোজিট দিয়েছে। আপনারা এখানে এসে কিন্তু দেখতে পারবেন যে কত ডিপোজিট দেওয়া হয়েছে, সেই জিনিসটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে পেপ্যাল আপনাকে 2টা ডিপোজিট কত ডলারের সেন্ড করেছে। তো দেন তখন আপনি যেটা করবেন, আচ্ছা এখানে আমরা ওকে করে দিই তাহলে বোঝাইতে পারবো। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে সামারিতে চলে আসি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে জিনিসটা এখানে আমাদের কার্ড অ্যাকসেপ্ট হয়ে গেছে, সেটাতে আমাদের কোনো প্রবলেম নাই। এবং যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে কনফার্ম করতে বলতেছে। এবং এটা আমাদের একদিনের মধ্যেই, আজকে অ্যাকাউন্ট করলে কালকে আপনি তাদের ডিপোজিটটা পেয়ে যাবেন, যেটা আপনার ব্যাংকে সেই ডলারটা তারা সেন্ড করবে, 2টা ছোটো ছোটো স্মল ডিপোজিট। তো তখন আপনি যখনই চলে আসবে তখন আপনি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবেন, পেপাল থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কনফার্ম ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কত আপনাকে ডিপোজিট দিয়েছে এরকম প্রথম এবং দ্বিতীয় দুইটাই দেখাবে। তো তখন প্রথম ডিপোজিটটা কত দিয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ধরুন এখানে আপনাকে 46 সেন্ট দিয়েছে দিবেন, এবং এখানে ধরুন আপনাকে কত দিয়েছে 22 সেন্ট 33 সেন্ট দিয়েছে। তো এইভাবে দুইটা দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। এখন যদি আমি কনফার্মে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার এটা সাসপেন্ড করতে পারে, কারণ আমি উল্টাপাল্টা দিচ্ছি। তো পেপাল যখন আপনার ব্যাংকে যে ডিপোজিট 2টা দিবে স্মল ডিপোজিট, সেই 2টা তো আপনি আপনার ব্যাংক থেকে দেখতেই পারবেন, তাই না? এখান থেকে দেখতেই পারবেন, হোম পেজেই শো করবে ওইটা। ওই জিনিসটা আর কি এখানে আপনি 2টাতে টাইপ করবেন। টাইপ করে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন, দেখবেন যে আপনার যে পেপালটা আছে এটা 100% অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো কোনো প্রকার প্রবলেম না। দেখুন কত সহজভাবে কিন্তু আমরা একটা 100% ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট কিন্তু করে ফেলতে পারলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।